এসেছিলাম নিউ মার্কেটে। ফোন হাতে ধরে রেখে ভিডিও করা অনেক সমস্যা। গাড়ি চালাতে চালাতে তো আর ওই ফোন হাতে রেখে ভিডিও করা যায় না। আর সবসময়তে কাছে লোকজনও থাকে না যে তাকে একটু ফোনটা ধরা দেবে। মোবাইল মাউন্টটা কিনলাম আর কি, এই কী বলে এটাকে, হেলমেট মাউন্ট। তো নিউ মার্কেটে রাজ ক্যামেরা থেকে কিনলাম। ফিরি ফিরি রাজ ক্যামেরা প্রমোশন হয়ে গেল, কাজ চলছে নিউ মার্কেট রোডে। তো এটা আসলে কিনলাম মূলত মাঝে মাঝে ভিডিও করি, তাদেরকে দেখানোর চেষ্টা করি বিভিন্ন বিষয়। অনেক সময় হয় কি যে করে হাতে ক্যামেরা নিয়ে এটা সেটা অনেক সমস্যা। হেলমেটটা থাকলে, হেলমেটে লাগানো থাকলে কোন সুন্দরভাবে ভিডিওটা করা যায়, আবার স্মুথলি চলাফেরা করা যায়। তো রেলগেটে প্রচণ্ড ভিড়। আমরা যখন ছোটো ছিলাম তখনও রেলগেট যেমন ভিড় ছিল, এখনও প্রচণ্ড ভিড়। কোনো ট্রাফিকিংয়ের কোনো সুন্দর ব্যবস্থাপনা নাই। ট্রাফিক পুলিশ থাকে 2-3 জন, কিন্তু আসলে ওইভাবে হয় না, বুঝছেন। এখানে অনেক ট্রাফিক থাকে। তো দাঁড়াও, আমি বামে যাবো গো। আসলে প্রতি বছর যাই, প্রতি বছর তো না, সবসময় ভোট হয়, কিন্তু কোনো সমাধান হয় না। ট্রাফিক সমস্যা, এই যে আল্লাহ না করুক, ঢাকাতে যেমন সবসময়তেই রাস্তার কাজ চলে, রাজশাহীতেও যদি এরকম হয় তাহলে তো মানুষের দুর্ভোগের শেষ নাই। আমরা রাজশাহীর মানুষ খুব শান্তিপ্রিয়। সারা বাংলাদেশে একটি পরিচিতি আছে যে রাজশাহী সুন্দর শহর, পরিষ্কার নগরী, সবুজ নগরী। সবুজ তো উধাও হয়ে যাচ্ছে। আর এই যে এত কনস্ট্রাকশনের কাজ, এই যে এখানে কাজ চলছে, পিলার বানিয়ে রেখে দিয়েছে, ফ্লাইওভারের কাজ হচ্ছে। প্রচণ্ড গরম রাজশাহীতে, এবং প্রচুর ধুলাবালি রাস্তাটা। এই রাস্তাটা আমি সবসময় অ্যাভয়েড করি। নিউ মার্কেটে আসছিলাম যার কারণে মূলত এই রাস্তা দিয়ে আসা। তাছাড়া আমি এই রাস্তাগুলো কোনো সময় যাওয়া আসতে করি না। বাইপাস রোড আছে, এই দেখুন আশেপাশে মানুষ আছে, বাসের ড্রাইভারের কোনো হুঁশ নাই, কিছু ফেলছে জানালা দিয়ে। তবে এভাবে মোবাইল মাউন্ট ব্যবহার করার কোনো অভ্যাস নাই তো, হেলমেট মাউন্ট। ভয় লাগছে যে টাইম করে যদি কেউ একটা হাসলা দিয়ে মোবাইলটা নিয়ে চলে যায়, হাসলা দিয়ে ছবল মেরে, তাহলে তো শেষ। এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, গ্যাঞ্জাম থাকে। তো হেলমেট মাউন্ট যারা ব্যবহার করেন একটু সাবধানে করবেন। আমি যদি নতুন, হেলমেট মাউন্ট এর আগে কোনোদিন ব্যবহার করি না, আজকে লাইফে ফার্স্ট দিয়ে একটু ভিডিও করতে করতে যাচ্ছি আর কি অফিসের দিকে। ভয় লাগছে যে কখন চিন্তা করে এসে হুচ করে মোবাইলটা নিয়ে চলে যায়। জানি না যারা মোটর ব্লগ করে তারা কীভাবে করে, তাদের ভয়টা কাটানোর ইয়েতে হয়তো আমারও ভয় ছিল। দেখা যাক আল্লাহ ভরসা। প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের কাজ চলছে। এই রেলগেটের এই রাস্তাটা বহুদিন থেকে এরকম ব্লক। কবে যে কাজ শেষ হবে, কোনো জায়গাতে কমপ্লিট হয়ে গেছে, কবে যে কাজ শেষ হবে, কবে যে মানুষের এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে আল্লাহই ভালো জানে।
আমি গাড়ি চালাই হচ্ছে যে হোন্ডা লিভো। এটা 110 সিসির গাড়ি। এই তো পরিবেশ দূষণ, বায়ু দূষণ কেমনি হয় এই ধরনের গাড়িগুলো চিন্তা করে যদি দেখায়। এই ধরনের গাড়িগুলো কীভাবে দেখেন কী অবস্থা গাড়ি, এরকম কালো ধোঁয়া বেরোচ্ছে আর এই গাড়িগুলো পাশ নিয়ে রাস্তা চলাচল। এগুলো কোয়ালিটি চেকিংয়ের পাশ হয় কীভাবে? খালি টাকা খেলা। এখন চিন্তা করছি আমার ছেলে যখন মোটর সাইকেলের সামনে বলবে আমার সামনে দেখা, তখন ক্যামেরা পাঠাবে বিষয় জানে। আপনাদের কাছে একটা কথাই বলবো, জীবনে যাই করেন নিজের কথা নিজে শুনবেন, মানুষের পরামর্শ নেবেন, মানুষের সাথে পরামর্শ কম করবেন। কারণ পরামর্শ করতে গেলে অনেক কিছু বলেন যেগুলা আমরা বলে ফেলি, আর কি অনেক কিছু আমরা বলে ফেলি, তো সেগুলা আমাদের জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। যেগুলো গ্লাস না নামায় না রাখলে ধুলাবালির চোখে প্রচুর চলে যায়। এই তো আমার অফিস প্রায় চলে এসেছে। মূলত নিউ মার্কেটে গেছিলাম এই হেলমেট মাউন্টটা নিতে। মোটর সাইকেল চালাতে চালাতে যেন একটু ভিডিও টিডিও করা হয়, বা অনেক সময় বিভিন্ন জায়গায় ভিডিও করার সময়তে করে রাখা অনেক ভালো। আমাদের মধ্যে থাকলে ভিডিও করতে সুবিধা হয়। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।